नमस्कार बंधुरा बाम्स किचेने सबाइके स्वागत। और आज के बाम्स किचेने आमी निये चले एसेछि सजने पातार रेसिपि। सजने शाक किन्तु खावा खूबई उपकारी और एगुलो हच्छे एकदम टाटका सजने शाक, एक्षुनि गाछ थेके पेड़े आनलाम और एटाई आजके रान्ना करे देखाबो आपनादेर। सजने पातागुलोके एइभाবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আমি। আর এই পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো এটা খুবই উপকারী শরীরের জন্য। তো প্রথমে এরকম করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর সরষের তেলের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, অসুবিধা কিছুই নেই, কিন্তু শুকনো লঙ্কার একটা সেন্ট আলাদা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর এই সজনে শাক আমার তো খেতে দারুণ লাগে, আর আমরা বাড়িতে এভাবেই সজনে শাকটা বানাই, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে সজনে শাক হলে আমি মোটামুটি এটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিই। যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার সজনে পাতাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা সময়ের জন্য হয়ে উঠছিল না। আর পাতাগুলো কিন্তু যখন ছাড়াবেন একটু ভালো করে বেছে নেবেন, তার কারণ এর মধ্যে আবার অনেক পোকামাকড়ও থেকে যায়, সেই জন্য খুব ভালোভাবে কিন্তু বেছে নিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অবশ্যই পরিমাণ মতোই দেবেন। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি, কারণ শাক মাত্রই একটু পানসে বা একটু তেতো ভাব থাকে, তো চিনি দিলে কিন্তু সেই স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। আর কিন্তু কোনো রকম কিচ্ছু মশলাপাতি অ্যাড করব না, এটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে ভেজে নিলে রেডি হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জল, মানে পাতাগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। আর এই জলটাও শুকিয়ে যাবে, আর আমার সজনে শাকটাও কিন্তু রেডি হয়ে যাবে। আর এই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবেন, বেশি দিয়ে দিলে কিন্তু আবার প্যাঁচপেঁচে টাইপের হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে দেখুন আমার জলটা কিন্তু শুকিয়ে আসছে। এবার কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়েই আমি এটাকে নামিয়ে দেবো। এটা একদমই রেডি, একদমই অল্প মশলায় টেস্টি একটা ব্যাপার আর কি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে, রুটির সাথেও কিন্তু এটা খাওয়া যায়। আর এই সিজনে যখন এই সজনে পাতাগুলো বেরোয়, তখন আমার মনে হয় যে কখন আর কি এটাকে রান্না করে খাবো। এটা রান্না করা একদমই ইজি ব্যাপার, শুধুমাত্র পাতাগুলোকে পেড়ে ভালোভাবে বেছে নেওয়াটাই আর কি এর মেন কাজ। আর রান্নাটা তো দেখিয়ে দিলাম কত তাড়াতাড়ি হয়ে যায়।
দেখুন আমি এটা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এটাকে আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আমি আগেও কিন্তু বলেছি এটা রুটির সাথেও খাওয়া যায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।